ঢাকের উপর পড়লো কাঠি মা আমাদের তরফ থেকে জানায় অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটি পুজোর অনুষ্ঠানে আমি কৌশিক দাকে অনুরোধ করব, দেবুদাকে অনুরোধ করব। অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে আপনারা চাইছিলেন যে দেবুদার ভয়েসটা শুনতে চাই, দেবুদা কোথায়, দেবুদা কেমন আছেন। আজকে দেবুদা আমাদের মাঝে উপস্থিত আছেন। শত ব্যস্ততার মধ্যে ডাক্তার তাকে রেস্ট দিতে বলেছেন, তবু তিনি আজকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের টানে, এনাদের প্রত্যেকটি মেম্বারদের টানে আজকে দেবুদা আমাদের মাঝে উপস্থিত আছেন। তো প্রত্যেককে আমি অনুরোধ করব, যা যা লাইভটা দেখছেন, কোথা থেকে দেখছেন, আর লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। ঠিক আছে, নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব আছে, আজকে এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব আছে খুবই। লাইভে আবার এসেছি আমরা অগ্রণী সাংস্কৃতিক পরিষদের 58তম দুর্গা উৎসব। 58তম দুর্গা উৎসব, সেই অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। গত বছরও আপনারা দেখেছেন মহল হয়েছিল। এবছরের থিম থাইল্যান্ডের ওয়ান্টারুন মন্দির, তাই তো? ওয়াটারুন মন্দির, আমি গেস করতে বলেছিলাম যে এবারে অলরেডি দেবুদা বলেই দিলেন যে ওয়াটারুন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে সঙ্গে থাকার জন্য। নেটওয়ার্ক যখনই যেখানে ডিস্টার্ব আছে ওখান থেকে সরে আয়। এই যে দেখতে পাচ্ছেন, একটু আমি কৌশিক দাকে অনুরোধ করব এই সুন্দর যে মণ্ডপটিকে একবার দেখাবার জন্য। খুঁটি পুজো যদি এত কিছু সরঞ্জাম, এত কিছু জাঁকজমক হতে পারে, তাহলে বুঝতে পারছেন তো যে প্যান্ডেলটি হতে চলেছে দুর্গাপুরের সেরা সেরা প্যান্ডেল হতে চলেছে। সেরাদের তালিকার মধ্যে কিন্তু অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কিন্তু প্রত্যেক বছরই কিন্তু থাকে, আর এবারও কিন্তু তার সেই নামকে কারণ হচ্ছে অগ্রণীর নামে একটা আলাদা ব্যাপার। বরাবরই ভালো পুজো দিয়ে এসেছে, তার মধ্যে এবছরও কোনো অনত্র হবে না। 58তম বর্ষে থাইল্যান্ডের ওয়াটারুন মন্দির থিম এবছরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। আর প্রত্যেককে বলবো অবশ্যই আমাদের লাইভটাকে একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভের কাছে পৌঁছে দিতে পারি। আজকে চলে এসেছি আবার লাইভে, অপারেশন হয়েছে, আপনারা শুনেছেন, জিজ্ঞাসা করছিলেন। আমরা চলুন এখানে একটু দেখাই, একটু দেখাবো। শ্রোতা বন্ধুরা যারা যারা দেখছেন এই মুহূর্তে অলরেডি কিন্তু অনেকজন। সোমা কর্মকার এজন সেবাজি রোড থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের কিন্তু শ্রোতা বন্ধুরা প্রত্যেকে কিন্তু একটু এই সাইডে দেখুন, এই সাইডে কিন্তু বেশ আতিথেয়তা, অতিথিবৃন্দদের, ক্লাবের মেম্বারদের এবং তাদের বাড়ির পরিজনদের আতিথেয়তার কিন্তু সুবন্দোবস্ত এখানে কিন্তু করা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আর অগণিত প্রচুর শ্রোতা বন্ধুরা অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই টানে আজকে খুঁটি পুজোর যে এই দিনে এই সুন্দর সন্ধ্যায় কিন্তু ফিরে এসেছে। চলুন ভেতরটা দেখাই, একটু ভেতরে প্রবেশ করাই। ভেতরে আসছি আমরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম সামনে আমরা অগ্রণী ক্লাবের ভেতরটাতে রয়েছি আমরা। একবার করে সমস্ত ক্লাব মেম্বার্সরা বসে রয়েছেন এদিকে, আর এইদিকে আসছি আমরা। মাননীয় মন্ত্রী রয়েছেন, আমাদের মন্ত্রী সঙ্গে রয়েছেন, আপনারা হয়তো অনেকেই দেখছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই ক্লাবে আমাদের দুর্গাপুরের তথা বিভিন্ন জায়গা গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দরা কিন্তু আজকে এখানে এসে কিন্তু উপস্থিত আছেন। আসাতে হয় এরকম। আমাকে দাও, আমাকে দাও, সবাইকে আমরা দেখি। আজকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই ক্লাবে যারা উপস্থিত আছেন, নতুন করে তাদের পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, কারণ সমাজের প্রত্যেকটি কাজে সর্বত্র তারা নিযুক্ত থাকেন। তারা প্রত্যেকে আজকে তাদের ব্যস্ততার সময় বের করে তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে একসাথে নিয়ে আজকে আমরা এই খুঁটি পুজোর এই যে শুভ আরম্ভ, অর্থাৎ মা ঢাকের কাঠি তো বেড়ে গেছে,
অর্থাৎ মা দুর্গার যে আসার আগমন এই ঢাকের কাঠির মাধ্যমেই কিন্তু পাওয়া যায়। আর সেই ঢাকের কাঠির যে মধুর আওয়াজ প্রত্যেকটি শ্রোতা বন্ধুর কানে কিন্তু এসে কিন্তু পাচ্ছে। আর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি গণ্যমান্য ব্যক্তিবর্গরা তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এদের মধ্যে আমাদের সকলের পরিচিত শ্রী নরেন চক্রবর্তী মহাশয় এসে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এবারে তাদের শুভ হাতে আস্তে আস্তে এবারে আমরা তাদের শুভ হাতে এনার প্রত্যেকে অলরেডি এসে গেছেন দেখতে পাচ্ছি আমরা। বা তাদের একসাথে মিলে আমরা এই খুঁটি পুজোর যে পর্ব অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে খুঁটি পুজোর যে পর্ব এটা আমরা শুভ আরম্ভ করতে চলেছি। এই সুযোগে একটু কমেন্টসগুলো পড়ে নিই আপনাদের। হ্যাঁ, ওয়াচিং তো অনেক বেড়েছে, কিন্তু আমার ওই মোবাইলটাতে কম দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 43 জন ওয়াচিং। তো দাদা আপনি কেমন আছেন? ভালো আছি আগের তুলনায়। অপারেশন তো হয়েই গেছে, এখন ভালোই আছি। 67 জন ওয়াচিং। আস্তে আস্তে দাদা এই ওয়াচিংটা বাড়ছে ওয়াচিংটা। তো আমরাও আশা রাখছি যে ওয়াচিংটা যাতে বাড়ে আর কি। আপনারা হয়তো সবাই দেখছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের লাইভগুলি কেমন লাগে একটু আমাদেরকে জানাবেন। আজকে কিন্তু আমরা উপস্থিত আছি, আজকে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আজকে আমরা উপস্থিত আছি দুর্গাপুরের বেলাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে 78তম বর্ষে তারা পদার্পণ করেছে। অর্থাৎ যে দুর্গা উৎসব প্রত্যেকবারে মানে দুর্গাপুর নয়, আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে, মহাপুরীতে প্রচুর শ্রোতা বন্ধুরা আসেন এখানে। তারা এখানে এসে সেই যে দুর্গা উৎসবে বিভিন্ন যে প্যান্ডেল, বিভিন্ন থিমের যে প্যান্ডেল, প্রত্যেকবার যে তারা নতুন নতুন থিম নিয়ে আসে। আর আপনাদেরকে জানিয়ে রাখি শ্রোতা বন্ধুরা, এবছরে কিন্তু এই প্যান্ডেল কিন্তু হচ্ছে গতবারের মতন মহিষকাপুর হাই স্কুলের যে মাঠটি আছে সেই মহিষকাপুর হাই স্কুলের মাঠে কিন্তু এই প্যান্ডেলটি কিন্তু ওরা ব্যানার্জি, অনেকে ব্যানার্জি বলেন, অনেকে মহিষকাপুর বলেন। সেই ব্যানার্জি, হ্যাঁ, মহিষকাপুর স্কুলটার নাম ব্যানার্জি হাই স্কুল। মহিষকাপুরের ব্যানার্জি হাই স্কুলে মাঠে যে বড় মাঠটি আগের বারে আপনারা দেখেছিলেন হাওয়া মহল, রাজস্থানের হাওয়া মহল দেখেছিলেন, হুবহু হাওয়া মহলকে একদম ফুটিয়ে তুলেছিল অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। আর এবারে নিয়ে আসছে ব্যাংককের ওয়াটারুন টেম্পল, বুদ্ধিস্ট টেম্পলের একদম হুবহু সেই তালিকার মাধ্যমে, সেই নকশার মাধ্যমে তারা এবারে ফুটিয়ে তুলবে। এবারে দেখার বিষয়, দিন গুনার বিষয়। আস্তে আস্তে কিন্তু আমরা দিন গুনতে গুনতে কিন্তু আর মাত্র হাতে বাকি 99টা দিন। 99 দিন পরেই কিন্তু বাঙালি অবাঙালি সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব কিন্তু আমাদের মাঝে এসে চলে আসবেন। অর্থাৎ মা দুর্গার আগমন কিন্তু শুরু হয়ে গেছে ঢাকের আওয়াজের মাধ্যমে। যারা যারা কমেন্ট করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। দেবজ্যোতি বিদ্যা, জয় মা গঙ্গা, ব্যানাচিতি, দুর্গাপুর, সুব্রত ঘোষ, সাফল্য কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মল্লিকা মৈত্র, হাই, হ্যালো। তো একটু বাইরে থেকেও আমরা পুরো আজকে ভিউটা একটু পুরোটা দেখাবো আমরা দেখে নিচ্ছি সবই। সুব্রত দেখো দেখে নিচ্ছি সবাইকেই। তো আমরা এবার বাইরে যে সাজগোজগুলো করেছে সেগুলো একটু দেখিয়ে নেবো সবাইকেই। আর বিভিন্ন অতিথিরা এসছেন আর কি। আর আমাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি সঙ্গে একটু আমার বাইরে থেকেও দেখাই নাও, অ্যাঙ্কারকে দেখিয়ে নাও আমাদের অ্যাঙ্কার সঙ্গে হয়তো আপনারা রাজশেখরকে চেনে নি সবাই, বিভিন্ন প্রোগ্রামে অ্যাঙ্কারিং করে থাকে। সে রাজশেখরও রয়েছে সঙ্গে, সবাই আছে। সব মিলিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার হবে আর কি আজকের প্রোগ্রাম। সবাই সঙ্গে থাকুন। আমরা এগোচ্ছি, আবার একটু বাড়িটা দিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কিন্তু যত সময় বাড়ছে দেবুদা, যত সময় বাড়ছে তত কিন্তু শ্রোতা বন্ধুদের ভিড় কিন্তু আরো বেশি পরিমাণে হচ্ছে। আর দেবুদা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, তোমার কিন্তু হাতে কিন্তু চোটটা কিন্তু এখনো কিন্তু দগদগে আছে। কিন্তু প্রত্যেকে কিন্তু কামনা করে কিন্তু দেবুদা রাধে সুস্থ। আর আজকে আপনাদের কামনায়, শুভ কামনায় দেবুদা আজকে অনেকটা সুস্থ হয়ে আমাদের মাঝে কিন্তু আজকে এসেছেন লাইভের মাধ্যমে। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু একটা এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বছরে কি কি থিম হয় সেই থিমগুলো বারবার করে তুলে ধরা হচ্ছে। বছরের যে ঐতিহ্য, প্রতি বছরে যা যা ভালো ভালো পুজো হয়েছিল সেই পুজোগুলোকে সব তুলে ধরা হয়েছে। 2017 সালের পুজো দেখানো হচ্ছে অগ্রণীর, বিভিন্ন অগ্রণীর যে ভালো ভালো পুজো যেগুলো দেখেছি। তো আপনি সুমিত পাল রাজবাগ চটি থেকে দেখছেন।
বিন্দাস মিন্টু অন্ডাল থেকে সুব্রত বোস সবার সাফল্য। আচ্ছা, রাহুল প্রসাদ, মল্লিকা মৈত্র, দেবদা এবারে আমরা একটা কাজ করি। 92 জন ওয়াচিং আছে দেখতে হ্যাঁ, পাচ্ছেন। এবার আমরা একটা কাজ করি। ওয়াচিংটা অনেকজন আছেন যারা প্রবাসী বাঙালি আছে, ক্যামেরার সামনে একটু শাই নয়, ক্যামেরার শাই মানে ক্যামেরার সামনে আসতে চায় না, এরকম একজনও আছে। দেখতে পেলাম সাইডে চলে গেল আর কি। শ্রোতা বন্ধুরা, এবার একটা কথা বলি, অনেক আমাদের এই দুর্গা পুজোর ওয়াচিং দেখতে পাচ্ছি। এবার কি team? এবারে থাইল্যান্ডের মন্দির ওয়াটারুন একদম। এবার একটা কথা বলি, অনেক প্রবাসী বাঙালিরা আছেন দুর্গাপুরে কিন্তু ঠাকুর দেখতে আসেন। ওয়াচিং বাড়তে থাকছে, বাইরে 100 ছুটছে মানুষ ওয়াচিং। আবার হঠাৎ করে 91, কিন্তু আশা রাখছি 100 অবশ্যই ছবি আছে। খুশি থেকে অনুরোধ করবে এগিয়ে আসার জন্য। এবার আমরা এটা দেখাবো, আমরা একের পর এক সব জায়গায় যেমন আমরা রাস্তাটা একটু দেখিয়ে দিই কিভাবে তারা এক্সিস্ট করতে পারবেন, কিভাবে আসতে পারবেন। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যেটা আমাদের বেনাচিটির মেইন রাস্তাটা, ওই দিকটা গেলে ওই যে বেনাচিটির রাস্তাটা দেখা যায়, ওই দিকটা অগ্রণী গলি বললেই যে কেউ দেখিয়ে দেবে মুখটাই। অগ্রণী গলি, দিলীপ সাইকেল স্টোর্সের গলি, অগ্রণী গলি উল্টো দিকটাতে, দিলীপ সাইকেল স্টোর্সের উল্টো দিকে। আর অগ্রণী গলি বললে যে কেউ দেখিয়ে দেবে। তো এখান থেকে সিধা আসলেই এই অগ্রণী ক্লাব, এবং সেইখানে আমাদের এই খুঁটি পুজো হচ্ছে আর কি। সেখান থেকে আমরা সরাসরি লাইভ। নীলমল সিংহ বাদর এবার কি দিন, এবারে তিন নাম অলরেডি দেবতা বলেই দিয়েছেন। আচ্ছা, সুদেশ নাম খুব ভালো লাগছে। সুদেশ বাহুবলীর টিমটা খুব ভালো হয়েছিল, একদমই তাই। বাহুবলী বেলা 50 বছর ছিল, বাহুবলী যে বছর হয়েছিল সে বছর অগ্রণীর 50 বছর ছিল মোস্ট পসিবলি, মানে 8 বছর হয়ে গেল দেখতে দেখতে। এই বছর 58তম বর্ষ। জলের মতন কিন্তু দিন কিন্তু এগিয়ে যাচ্ছে, আর প্রত্যেক বছর কিছু ইউনিক দিন নিয়ে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কিন্তু এগিয়ে আছে। এবারে ওয়াটারুন মন্দির, যেটা হচ্ছে থাইল্যান্ডের ওয়াটারুন মন্দির, সেই থিমে হবে এবছর। তো প্রচুর লোকজন এসেছেন অলরেডি, বেশ ভালোই ভিড় হয়ে গেছে। আরো একবার আমরা খুঁটি পুজো পর্ব যেখানটা হচ্ছে সেখানে আরেকবার আমরা পৌঁছে যাবো, জায়গাটা দেখাবো একদম একদম। খুঁটিটা মেন যে খুঁটিটা পুজো হবে সেই খুঁটিটা দেখাবো ভালো করে। আমরা সঙ্গে আপনাদের সঙ্গে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করুন। আর খুঁটি পুজো সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, একটা আভিজাত্য কিন্তু আলাদা। এই খুঁটি পুজোটাকে দেখাবো এখানে হচ্ছে, সামনে দেখাবো। দেবদাস শালিগ্রাম চোখে জিজ্ঞাসা করছে শরীর ভালোই আছে, চলে যাচ্ছে মোটামুটি। পার্বতী শ্যাম, বিন্দাস মিন্টু, একদম সবাই এসে গেছে। শালগ্রাম ছেত্রী, হাউস হেলথ একদম ঠিকই আছে, শরীরটা ভালোই আছে, কাজ চলে যাচ্ছে। এখনো 23 তারিখে স্টিচটা কাটবে, তখন বুঝতে পারবো কেমন আছে না আছে বেতনটা। স্টিচ কাটবে 23 তারিখ, তার মধ্যে কাজ তো একদম ফেলে রাখা যায় না, তাই কাজ করেই যাচ্ছে। আপনারা ঝটপট করে কমেন্ট করুন কেমন লাগছে। আজকে আমরা আছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদে। এবছর তাদের 58তম বর্ষ, অর্থাৎ 58 ইয়ার্স তারা পদার্পণ করেছে। আর এই 58তম বর্ষে তাদের টিম এবারে থাইল্যান্ড, ব্যাংকক থাইল্যান্ডের ওয়াটারুন টেম্পল। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে দেখতে পাবেন খুবই কিন্তু একদম সুসজ্জিত মন্দির, একদম ইউনিক ডিজাইন, একদম ইউনিক মন্দির কিন্তু বুদ্ধিস্ট টেম্পল যেটাকে বলা হয়, সেই ওয়াটারুন টেম্পল এবারে আমাদের দুর্গাপুরে। আপনাদেরকে আর কষ্ট করে প্লেনে চেপে থাইল্যান্ড যেতে হবে না, আর ব্যাংকক যেতে হবে না। এবারে থাইল্যান্ডের সেই ওয়াটারুন টেম্পল এবারে আপনারা দেখতে পাবেন স্বচক্ষে দুর্গাপুরে, আমাদের শহর, প্রিয় শহর, প্রাণের শহর দুর্গাপুরে। প্রদীপ জেলে ওপেনিং সেরিমনি করা হবে এবং আমরা সেটা নিয়ে সরাসরি লাইভে। অলরেডি প্রচুর ভিড় হয়ে গেছে। পায়েল বাদ্যকর, আমি অগ্রণী থেকে। আচ্ছা, আপনি যদি এখানে থাকেন না, আমাদের সঙ্গে দেখা করবেন। ভাগের আওয়াজ করলে তোমার মনটা কেমন অন্যরকম হয়ে যায় না? তাই জাস্ট 99 দিন, আর জাস্ট 99 দিন, তারপরেই মনে হচ্ছে না এই কিছুদিন বাদে আমাদের দুর্গা পুজো পেরোলো, দেখতে দেখতে একটা বছর ঠিক পেরিয়েও গেল। জাস্ট 99 দিন বাদেই দুর্গা পুজো। 28শে সেপ্টেম্বর
ডিসেম্বর এবছর দুর্গাপুজোর সপ্তমী 99 দিন পায়েল বাদ্যকর দারুণ বলে জানিয়েছেন, দারুণ, আমাদেরও ভালো লাগছে। তো সবাইকে বলবো একটু যারা লাইভে দেখছেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করবেন, আর শেয়ার করে একটা করে কমেন্ট করবেন কেমন লাগছে। এটা তো শুধু ট্রেলার থাকলো, আজকে আমরা অগ্রণী সাংস্কৃতিক পরিষদ থেকে জাস্ট ট্রেলার দেখাচ্ছি, পিকচার আমি বাগিয়ে মেরে দোষ। পিকচার দেখতে হলে কিন্তু আর মাত্র 99টা দিন অপেক্ষা করতে হবে। একদম খুঁটি পুজো, শালগ্রাম ছাত্রী খুঁটি পুজো, এই খুঁটিটাই পুজো হবে, এই যে খুঁটি পুজো প্রত্যেক লাগানো রয়েছে, এই যে খুঁটি পুজো হবে, প্রত্যেক সাইন লাগানো রয়েছে। আরেকটা কমেন্ট করতে ভুলবেন না, প্রবাসী বাঙালি যারা আমাদের লাইভ দেখছেন তারা কারা কারা এবছর ইন্ডিয়াতে আসছেন আর কারা কারা দুর্গাপুরে আসছেন তারাও কিন্তু কমেন্ট করবেন। একটু ঢাকিদেরকে দেখি, জিনিস যাতে করলে হয়। একটা ছোট্ট ঢাকি পেয়েছি, তাই চলে এলাম ছোট্ট ঢাকিকে পেয়ে। শুভঙ্কর কুম্ভকার সুপার সুপার ওয়াচিং ফ্রম ঢাকিকে পেয়ে গেছে বাগদা পুরুলিয়া। আচ্ছা, আমাদের আরেকজন ট্যালেন্টেড আরেকজন খুদে শিল্পীকে পেয়ে গেছি। একদম ঢাকিদের মধ্যে একজন ছোট্ট ঢাকি, সব ঢাকিরা রয়েছে দেখুন, সবাই যারা ঢাক বাজাচ্ছেন তার মধ্যে একজন ছোট্ট খুদে ঢাকি পেয়ে গেছি। ঢাক বাজিয়ে বেশ আনন্দ পেয়েছে দেখতে পাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রত্যেকের ঢাকি দেখেও দেখে নিন যারা রয়েছেন এখানে এসছেন। সবাই বলে মা গো তুমি জগৎ জননী অসুর নাশিনী শক্তি দায়িনী, আর এই তোমার আগমনে মুখরিত কথাই হয়। প্রত্যেকটি জায়গা মুখরিত হয়ে ওঠে, আর সেই আগমনের পালা কিন্তু আর মাত্র 99টি দিন, অর্থাৎ শুরু করেছে। হাতে গোনা মাত্র 99টি দিন। আমাদের কিন্তু অগ্রণী সাংস্কৃতিক পরিষদে কিন্তু ক্ষুদে শিল্পীদের কিন্তু অনেক অভাব নেই, কিন্তু যেখানে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু ক্ষুদে শিল্পীরা কিন্তু প্রচুর পেয়ে যাচ্ছি। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে মেসেজ দিয়ে রাখি, আপনাদেরকে এর আগেও অনেকবার লাইভে বলা হয়েছে, আমাদের কিন্তু আরেকটি ইনস্টাগ্রাম চ্যানেল কিন্তু ওপেন করা হয়েছে, দুর্গাপুর সিটি 2.0। যারা এখনো অবধি ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। কিন্তু আমাদের ফেসবুক চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটাও জানিয়ে রাখি, অবশ্যই দুর্গাপুর সিটি অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেল, সেটাও আপনারা ফলো যারা রাখবেন। সাবস্ক্রাইব করেননি দুর্গাপুর সিটি অফিসিয়াল যে আমাদের ইউটিউব চ্যানেল, এবার শুধু আমরা ফেসবুকে নয়, আমরা ফেসবুকে আছি, আমরা ইউটিউবে আছি, আমরা ইনস্টাগ্রামেও আছি। নানান দিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো দুর্গাপুরের আনাচে কানাচে যা সমস্ত ঘটে যাচ্ছে শুভ সমস্ত কাজ। শুভ অনুষ্ঠানের সেরা ঠিকানা durgapurcity.co.in, প্রত্যেকবারই আপনাদেরকে দেখিয়ে আসে যাবতীয় যা যা ঘটে যায়, যাবতীয় ভালো জিনিস ঘটে যায়, প্রত্যেকটি জিনিস আমরা দেখাই, আলোকপাত করি। ও কিন্তু খুব মজা পাচ্ছে, কিন্তু প্রচুর লোকজন এখানে এসে অলরেডি আসছেন, আরো লোক চলছে প্রোগ্রাম, তার মধ্যে আরো লোক আসতে থাকছেন, পরপর লোক আসতেই থাকছেন। দেখে নিন, আসুন। উৎপল চৌধুরী দুর্গাপুর থেকে, দারুণ, দুর্গাপুর থেকে দেখছেন। তো আমরা সমস্ত দর্শককে কেমন করে সবই আরো বেশি সময় হওয়ার কারণ হচ্ছে এটাই, কারণ সময় এগিয়ে এসেছে। একটু বিশেষ আগেই শুরু করেছি, নিয়ে আসবেন ওপেনিং করবে, সেই সময়টা মেন ইম্পর্টেন্ট হতো একদম, যদিও বা যে যখন প্রদীপটা জ্বালা হবে সেই জায়গাটা ইম্পর্টেন্ট হবে। শালিগ্রাম সবের দারুণ দারুণ ওয়াচিং ফ্রম কাঠমান্ডু। থ্যাংক ইউ সো মাচ। আপনি কাঠমান্ডু থেকে দেখছেন। চ্যাটার্জি বা দারুণ বলে মুনমুন চ্যাটার্জি বা দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরে সেই মুহূর্তের অবসান ঘটবে। আমাদের এখানে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের শুভ হাতে আজকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের বড় সবাই হাজির। হ্যাঁ, ছোট থেকে বড় সবাই হাজির হয়েছে দেখতে পাচ্ছি। এটাই তো একটা বাস্তবতা। 8 হোক বা 80, অগ্রণী সাংস্কৃতিক পরিষদকে বলে আমরা সবাই ভালোবাসি। এই ভালোবাসার কারণে সবাই কিন্তু ছুটে এসেছে আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে। সবাই রয়েছে দেখতে পাচ্ছি, চেনা মুখ কিন্তু আমরা প্রত্যেকেই পাচ্ছি কিন্তু এই মুহূর্তে। সুমিতা দাস, শম্ভু মিত্র, অর্জুনপুর, দুর্গাপুর থেকে দেখছেন। রীতা চ্যাটার্জি কলকাতা, শম্ভু মিত্র, অরুণময় মজুমদার, উত্তম ইলেকট্রিক্যাল, একদম তাই, অরুণময় মজুমদার, উত্তম ইলেকট্রিক্যাল, সুমনা সরকার, অনময় দা, মানে উত্তম ইলেকট্রিক্যাল অনেকদিন বাদে লাইভে এলেন। আবার আমাদের প্রেসের ভাই বন্ধুরা রয়েছেন, সবাই দেখতে পাচ্ছি আমরা, অনেকের প্রেসের ভাই বন্ধুরা সবাই এখানে ছিলেন আর কি। সবাইকে দেখতে পাচ্ছি, প্রত্যেককে নির্মলদাকেও দেখতে পাচ্ছি, সবাইকেই আর কি এখানে। আর আস্তে আস্তে ভিড়টা বাড়তে থাকছে, কেননা যত সময় যাবে আরও লোকজন আসতে থাকবেন।
কারণ দেবুদা সময় তো হয়ে এসেছে খুঁটি পুজোর। খুব সুন্দর থিম সুমিত্রা মণ্ডল জানিয়েছে। তো এবছর থিম ওয়াটারুন মন্দির। অনেকে যারা যারা বুঝতে পারছে যে ওয়াটারুন থিমটা কেমন হতে চলেছে একটু গুগল করে নেবেন একটু। একদম তাই। থাইল্যান্ডের ওয়াটারুন মন্দির, বুদ্ধিস্ট মন্দির। পায়েল বাদ্যকর আমার পাড়ার পুজো বলে জানিয়েছেন পায়েল বাদ্যকর। হ্যাঁ, অলরেডি তো আমরা প্রতি বছরই আসি, আর আপনারও কমেন্টস মাঝে মাঝে পাই আমরাও। তো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের 58তম বর্ষ, আর আজকে খুঁটি পুজো। ঠিক আজ থেকে 99 দিন বাদে দুর্গা উৎসব ষষ্ঠী পড়বে। আজ থেকে 99 দিন বাদে ঠিক। চান্দু কার্কি কানওয়ার ওয়াচিং ফ্রম নেপাল। ভেওয়ারা ভেরি নাইস, দারুণ। বৃষেশ্বরা মন্দির থেকে দেখছেন নাকি নেপালের? ভাইরেশ্বরা ভেরি নাইস বলে জানিয়েছেন সুমিত্রা মণ্ডল। খুব সুন্দর থিম। পায়েল বাদ্যকর পাড়ার পুজো। সুমনা সরকার অসাধারণ ফুলের সাজ দারুণ গাই। তাহলে তো বুঝতে পারছে এটা শুধু দেবুদা, এটা শুধু ট্রেলার, এখন পিকচার এখনো বাকি আছে। আর লোক বাড়তে থাকছে, যত সময় যাচ্ছে লোক ঠিক ঠিক করে যদি লোক বাড়ছে। একটু আমরা ভেতরে একটু যাবো এবার। সোমেন মণ্ডল পুজো শুরু রে, একদম তাই। দেখেই মনে হচ্ছে এই সেদিন যেন পুজো গেল, আবার যেন পুজো চলে এলো। তো আর 99 দিন মাত্র, আর 99 দিন মাত্র, তারপরেই শুরু হবে এই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব। আর সেই উৎসবে 58তম বর্ষে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, যাদের আজকে খুঁটি পুজো। সোমেন মণ্ডল পুজো শুরু, একদমই তাই। পুজোর আচ্ছা, এবারে কিন্তু খুঁটি পুজো কিন্তু এবারে কিন্তু শুরু হবে। সেখানে সম্মানীয় অতিথিদের নিয়ে যাওয়া হবে। সম্মানীয় অতিথিবৃন্দরা যারা যারা আজকে এখানে উপস্থিত আছেন প্রত্যেকের শুভ হাতে তাদের এই খুঁটি পুজো অনুষ্ঠানটা কিন্তু এবার আমরা সুসম্পন্ন হতে চলেছে। এই সুসম্পন্ন অনুষ্ঠানে আপনারা সরাসরি যুক্ত থাকুন আমাদের সাথে। দেবতাকে অনুরোধ করবো একটু তুমি সাবধানে থাকুন। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তরফে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের শুরু হতে চলেছে অগ্রণী সাংস্কৃতিক আচ্ছা, পরিষদের একটা ভিজুয়াল ব্যবস্থা আছে এই মুহূর্তে। এই ভিজুয়াল ব্যবস্থাটা আমরাও দেখবো, আপনারাও দেখবেন এই মুহূর্তে। এখন আপাতত স্টলটা বন্ধ রাখে, এখন কিছুক্ষণ স্টলটা বন্ধ রাখতে পারবে। সুমিতা দাস এইসব দেখে মনে হচ্ছে পুজো আর বেশি দেরি নেই। না, একদমই বেশি দেরি নেই, মাত্র সবকিছু। অনার মজুমদার, দেবু টাইম পেলে একবার ফোন করো। করবো দাদা, ঠিক আছে, নিশ্চয়ই। তোমার ফোন নাম্বার আছে, স্টোর ফোন নাম্বার দিতে হবে না। মাত্র আর 99টি দিন বাকি, মাত্র আর 99টি দিন বাকি, আর পুজোর মাত্র। এটা দেখে তো এবার হচ্ছে একেবারে আমাদের সহযোগিতা পাবে। আজকে এই অনুষ্ঠানে আমাদের অতিথি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মনোময় দা, তোমার ফোন নাম্বার আছে আমার কাছে, ফোন নাম্বার দিতে হবে না, আমি নিশ্চয়ই ফোন করবো। আমি আসলে অ্যাক্সিডেন্ট করেছি, অ্যাক্সিডেন্ট করে আমরা শুরু করছি বাহাতটা ভেঙেছি, টুকরো হয়েছে, অপারেশন হয়েছে, প্লেট বসেছে, অনেক কিছু হয়েছে। মনোময় দা, তোমাকে ফোনে ফোন করে জানাবো। সম্মানীয় অতিথিদের সঙ্গে এখন আমরা রয়েছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে মাননীয় শ্রী নরেন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছে উৎসবের খুঁটি পুজো থেকে প্রদীপ মজুমদার মহাশয়, কামনায় সময় পাত্র ফ্রিটু মার্কেট থেকে দেখছেন মন্ত্রী। দারুণ লাগছে সবাইকে। আচ্ছা, এবারে আমরা দেখাবো যে এখানে এই যে এলইডি স্ক্রিনটা রাখা রয়েছে, কেন রাখা রয়েছে, তার বিশেষত্ব কি আছে, তা একটা ভিজুয়াল আমরা দেখতে চলেছি। কি ভিজুয়াল ক্ষেত্রে শুধু দেখি। দারুণ। ওয়াচিং ফ্রম কাঠমান্ডু, উৎপল চৌধুরী, অমিয় পাত্র। অগ্রণী 2018 সালের পুজো, প্রতি বছরের থিমগুলোকে তুলে দেওয়া হয়েছে। দাদা ওই জন্য এতদিন দেখতে পাইনি, একদমই তাই দাদা। বাইরে ছিলাম পূজা করায়, মনে হচ্ছে এই কবে পুজো গেল, একদমই তাই। আর 99 দিনের মধ্যেই পুজো আস্তে আস্তে করতে করতে এসে যাবে, এতেও যাবে। ও গত বছরের হাওয়ামহল খুব সুন্দর হয়েছিল। অগ্রণী পুজো, অগ্রণী সাংস্কৃতিক পরিষদের গত বছরের পুজো হাওয়ামহল, এবং 58তম বর্ষ।
58 years সমস্ত তুলে দাও। কাউন্টডাউন স্টার্ট চলছে, কাউন্টডাউন স্টার্ট, মানে একটা এক্সক্লুসিভ কিছু হতে চলেছে। 2 1 চলুন সবাই মিলে এক্সক্লুসিভটা আমরা দেখি। 50 years 8 years of service ওয়াটারুন টেম্পল এই বছর যেটা আসবে আর কি থাইল্যান্ডের ওয়াটারুন টেম্পল দেখুন কেমন লাগছে। দেবুদা আমরা একটু গোল করে দেখতে পারি টেম্পল, কিন্তু আমরা দ্রুতগতি খেলেছি, ফুটে ধরাবে যখন দারুণ লাগবে আর কি। মানে কষ্ট করে কাউকে আর থাইল্যান্ড যেতে হবে না, দুর্গাপুরে বসে কিন্তু থাইল্যান্ডকে কিন্তু আমরা থাইল্যান্ডের এই মন্দির কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। মাত্র আর 99টা দিন বাকি। সবাই কমেন্ট করুন, এক্সক্লুসিভ যে ভিডিও আপনারা দেখতে চলেছেন দেখছেন, কমেন্ট করে জানান কেমন লাগছে। একটু জোরে একটু ক্লাবে সবাই মিলে প্লিজ গিভ আ বিগ ক্ল্যাপ। আর যা যা কমেন্ট করছেন প্রত্যেকে একটু কমেন্টে একটু ক্ল্যাপিং কমেন্ট করুন। দারুণ পারফরমেন্স যাচ্ছে এবার সবাই। আমরা খুঁটির দিকে এগাবো, এখানে খুঁটি পুজো হবে। রানীগঞ্জ থেকে অরিজিৎ চক্রবর্তী দেখছেন, সুমনা ঘোষ দারুণ লাভলি, পার্বতী শ্যাম ভেরি নাইস বলে জানিয়েছেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য। এই বাংলার ঐতিহ্য এবং পরম্পরাকে সঙ্গী করে আমাদের এগিয়ে যাওয়া আর দেখতে দেখতে 1 2 3 4 করে 58তম বর্ষে পদার্পণ করল অ্যাঙ্কারিংয়ে শুরু হয়ে গেছে, সাংস্কৃতিক পরিষদ অ্যাঙ্কারিং শুরু করে দিয়েছে আমাদের বঙ্গে বর্ষার দিনে প্রবেশ রাজশেখর। আমরা জানি রাজশেখর খুব সুন্দর অ্যাঙ্কারিং করে থাকে, অবশ্যই বাঙালি দারুণ লাগছে দাদা। শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব দুর্গা পুজো। অগ্রণী সাংস্কৃতিক পরিষদ 2025-এর আজ খুঁটি পুজো। এই খুঁটি পুজোর অনুষ্ঠানে ইতিমধ্যে আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। প্রদীপ বাবুকে আমাদের সকলের তরফ থেকে প্রণাম জানাই। এই দিকটা থাকি, হ্যাঁ প্রণাম জানাই আমাদের সঙ্গে উপস্থিত বাংলাদেশের বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নন্দলাল চক্রবর্তী, অনেক অনেক অভিনন্দন জানাই আপনাকে। সবার কমেন্টস দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাননীয় চেয়ারম্যান শ্রী সুভাষ চন্দ্র মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে পদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত খুব সুন্দর লাগছে ধনঞ্জয় ঘোষ বলে জানিয়েছেন। বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় অর্চিতা দি উপস্থিত আছেন। আমাদের সঙ্গে অসীমা চক্রবর্তী, মাননীয় শ্রী প্রভাত চ্যাটার্জি মহাশয় উপস্থিত আছেন। নবকুমার সামন্ত, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় রাখি তেওয়ারি মহাশয় উপস্থিত আছেন। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন পৌর পিতা এবং পৌর মাতারা শ্যাম এবং একই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসআই মাননীয় শ্রী সঞ্জীব দে মহাশয় এবং উপস্থিত আছেন অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তরফে মাননীয় সভাপতি শ্রী তপন কবি, সম্পাদক সোনা চ্যাটার্জি আছেন, বিশিষ্ট উদ্যোগপতি রাকেশ ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিবৃন্দ। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট উদ্যোগপতি শ্রী সন্দীপ দে, তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে আজকে নতুন করে কিছু বলার নেই। দুর্গাপুরের দুর্গাপুজো মানেই হলো অগ্রণী দুর্গাপুজো, এটাই কিন্তু দীর্ঘ সময় ধরে চলে আসছে। এটাই দুর্গাপুরের পরম্পরা, ঐতিহ্য বলে দেওয়া না, বাংলার সংস্কৃতিকে সঙ্গী করে আজকে দেখতে দেখতে সেই ছোট্ট থেকে আজকে 58তম বর্ষে পদার্পণ করল অগ্রণী দুর্গাপুজো। আপনারা দেখেছেন যে গত বছর আমাদের হাওয়া মহলে আমাদের থিম ছিল, আর এবছরে বুদ্ধ মন্দির থাইল্যান্ড ব্যাংককে যে মন্দিরটি অবস্থিত তার ইতিমধ্যে আপনারা এক ঝলক আপনারা দেখতে পেয়েছেন। গত 2টি বছরের ন্যায় এবছরও আমাদের বেলাচিতি হাই স্কুলের মূল মণ্ডপ তৈরি হচ্ছে এবং আমরা আশা রাখবো যে বিগত দিনে আপনারা ঠিক যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন একইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আপনাদের সঙ্গে নিয়ে যাতে আমরা আমাদের 58তম বর্ষ 2025-এ অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গোৎসবকে আমরা যাতে সফল করে তুলতে পারি। আজকে যারা যারা এখানে আছেন সকলকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তরফ থেকে অনেক আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকুন, আনন্দ থাকুন। আজ আমাদের 2025-এর খুঁটি পুজোর পুজোর কাজকর্ম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঠাকুর মশাইকে চক্রবর্তী এই মুহূর্তে মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করব। তারপরেই সম্মানীয় অতিথিরা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাবেন, অর্থাৎ দুর্গাপুজোর আগাম শুভেচ্ছাটা জানিয়ে দেবেন।
এবং তারপরে আমরা এখান থেকে সকলে মিলে এই খুঁটি নিয়ে আমরা পৌঁছে যাবো আমাদের যেখানে মূল মণ্ডপের স্থল অর্থাৎ বেনাচিটি হাই স্কুল, সেখান থেকে আবার আমরা সকলে এখানে ফিরে আসবো এবং প্রত্যেকের জন্য সন্ধ্যার যে খাওয়া দাওয়া তার সঙ্গে মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে। আমরা আশা করবো যে হাসি মুখে সকলে একবার আজকের এই মুহূর্তটার জন্য একবার জোরে হাততালি দিয়ে একে অপরের জন্য নমো মা পার্বতী পদে হর হর মহাদেব কি অগ্রণী জয় হোক, দুর্গাপুরের জয় হোক। এই অতিথি যারা আছেন, মাননীয় মন্ত্রী, মাননীয় বিধায়ক এবং একই সঙ্গে আপনারা যারা আছেন, আমি সকলকে অনুরোধ করব সারা বিশ্বের মঙ্গল কামনায়, দুর্গাপুরের মঙ্গল কামনায়, বাংলার মঙ্গল কামনায় মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে শুভ সূচনা করার জন্য একটু পিছিয়ে যাওয়া সবাই, আর পিছিয়ে যাওয়া যাতে সবাই নিতে পারে। অন্য চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল করে তারা জাতি সম্পূর্ণ এখানে আসে এক হয়ে গেছে সব বাধা যেখানে বিশেষের হিন্দু মুসলিম খ্রিস্টান আসলে আমরা সকলে মিলে সাধ্যের গান গাইতে গাইতে, একতার গান গাইতে গাইতে সকলে মিলিত হয়ে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের উৎসবে এবং বাংলার সকলে প্রিয় উৎসবে একটা সময় ছিল যে শুধুমাত্র বাংলার দুর্গাপুজো, একটা সময় ছিল যে শুধুমাত্র বাংলার দুর্গাপুজো। এখন আর বাংলার দুর্গাপুজো নয়, ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এখন আমাদের সকলের হৃদয়ের উৎসব বাংলার দুর্গাপুজো। এই মুহূর্তে সম্পাদিকা সোনা চ্যাটার্জি আমাদের সঙ্গে আছেন। আমি ম্যাডামকে অনুরোধ করবো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তরফে সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। আজকে সকল সম্মানীয় অতিথিদেরকে প্রণাম জানিয়ে আজকে আমাদের 58তম বর্ষ পড়েছে। আর আমাদের সঙ্গে প্রত্যেক বছর এভাবেই যেন সবাই, যেভাবে প্রত্যেক বছর পথ চলি আমরা সবাইকে নিয়ে, আমাদের সঙ্গে সবাই সহযোগিতা করে, ঠিক এইভাবেই যেন আগামী দিনগুলো এবং এই বছর আমাদের সঙ্গে সবাই হাতে হাত মিলিয়ে হাতে কাঁধ দিয়ে আমাদের এই এত বড় অনুষ্ঠানে সবাই মিলে পাঠ করবে এই আশা রাখি। এই বলে আমি বলার জন্য এখানে রয়েছেন আমাদের মন্ত্রী মশাই, উনি বলবেন কিছু। এই মুহূর্তে আপনাদের সকলকে শুভেচ্ছা জানানোর জন্য আমি বিশিষ্ট উদ্যোগপতি এবং পে গ্রুপের ডিরেক্টর মাননীয় শ্রী সন্দীপ দে মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রাজশেখর। মাননীয় অতিথি যারা এসছেন আজকে খুঁটি পুজোর আশীর্বাদ দিতে, অগ্রণী আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আমার বাড়ি উখড়ায়, ওখান থেকে আমরা আসতাম মায়ের হাত ধরে, যখন 4-5 বছর বয়স তখন থেকে অগ্রণী পুজো দেখতে 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 আজ অনেকগুলো বছর পেরিয়ে গেল, কিন্তু অগ্রণী যে গরিমা, সেই গরিমা আজও অটুট। 58 বছর ধরে একটা পুজোকে এই জাঁকজমক দিয়ে টিকিয়ে রাখা এটা বিরাট ব্যাপার। এবং এই উৎসবে এই এলাকার সমস্ত মানুষ সামিল হন, পশ্চিম বর্ধমানের সমস্ত মানুষ সামিল হন। অগ্রণীকে অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করবো এই বছর তারা অনেকগুলো প্রাইজ পাবে। ধন্যবাদ। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর সাথে সাথে কি ধন্যবাদ মাননীয় শ্রী সন্দীপ। কাউন্টডাউনও স্টার্ট হয়ে গেল। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানানোর জন্য এবং আজকের অনুষ্ঠানে কিছু কথা বলার অবশ্যই জন্য কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। মাননীয় বিধায়ক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় শ্রী নন্দনা চক্রবর্তী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ শেখর। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তাহলে পুজোর ডাকে কাঠি পড়ে গেল। অগ্রণীর খুঁটি পুজো মানেই দুর্গাপুরের মানুষ এবারে কিন্তু খুঁটি পুজোয় মেতে উঠবেন। আর
পুজোর ঢাকে কাঠি পড়ে গেল, মানুষ উদ্গ্রীব হয়ে থাকবে এবারে দুর্গাপুরের বড় বড় পুজোগুলো কে কি থিম নিয়ে আসে। সত্যি একটু আগে মিঠু বলছিল যে আমরা খুব ছোট থেকে অগ্রণীর পুজো দেখতে অভ্যস্ত হয়ে আছি। আমাদের তপনদা, সোনা, রাজা এদের হাত ধরে অগ্রণী আজকে 58 বছরে পা দিল এবং আমরা খুব গর্বিত যে আমাদের মাননীয় অভিভাবক, মাননীয় মন্ত্রী প্রদীপ বাবুর হাত দিয়ে আজকে অগ্রণীর খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। তিনি কলকাতা থেকে বিধানসভা ছেড়ে ছুটে এসছেন এই খুঁটি পুজো অংশগ্রহণ করার জন্য। তার মানে অগ্রণীর পুজো এতটাই গুরুত্বপূর্ণ। আর এবারে তো থিমটা একটা অন্যরকম। এবারে একদম থাইল্যান্ড থেকে বুদ্ধ মন্দির প্যাগোডা তুলে নিয়ে এসে একদম দুর্গাপুরের বুকে আমরা দেখতে পাবো। অগ্রণীকে অনেক ধন্যবাদ নতুন ভাবে পুজোকে এবং তাদের যে চিন্তাধারাকে উপস্থাপিত করার জন্য। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন, এখানকার সাধারণ মানুষ, ক্লাবের সদস্যরা এবং দুর্গাপুরের মানুষকে আগামী শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে রাখি। এবং সবাইকে বলবো সে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা যে ধর্ম যার যার, উৎসব সবাকার। তাই এই দুর্গা উৎসব, দুর্গা পুজো সারা বাঙালির উৎসব। গোটা বাংলা এই উৎসবে মেতে ওঠে। গোটা ভারতবর্ষ এমনকি পৃথিবীর প্রায় সমস্ত প্রান্তে মাকে পুজো করা হয় এবং দুর্গা পুজো হলো বাঙালির হৃদয়ের পুজো। এবং আমরাও আজ থেকে দিন গুনতে শুরু করব সেই কবে আসবে মায়ের পুজো। ইয়া দেবী মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী উন্নয়ন রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। নমস্তেশ্রী 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 নমো নমঃ। ভালো থাকুক অগ্রণী, ভালো থাকুক দুর্গাপুর। আসুন আমরা সবাই আজ থেকে দিন গুনি আমাদের সেই প্রিয় উৎসব, বাঙালির উৎসব, সবার সেরা দুর্গা পুজো। ভালো থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় নন্দরাম চক্রবর্তী। একেবারে ঠিক কথা বলেছেন যে এখন আর শুধুমাত্র বাঙালি নয়, একটা সময় আমরা বলতাম শুধুমাত্র বাঙালিদের উৎসব। এখন জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই আমরা অপেক্ষা করছি যে কখন আসবে আমাদের প্রাণের প্রিয় দুর্গা পুজো। আর এখন সারা ভারতবর্ষের পুজো। আমরা দুর্গাপুরে দাঁড়িয়ে বলছি যে দুর্গাপুরের পুজো মানে অগ্রণীর পুজো, কিন্তু যদি আমরা সারা বাংলায় দাঁড়িয়ে বলি তাহলে বলবো যে দক্ষিণবঙ্গের দুর্গাপুজো মানে অবশ্যই অগ্রণীর দুর্গাপুজো। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, পার্টির সঙ্গে যার নিবিড় যোগাযোগ মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন। তাকে অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠানে তার বক্তব্য রাখার জন্য। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের সকলের শ্রী রাজশেখর, ধন্যবাদ। দূরে হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অ্যাঙ্গেলের গন্ডগোল হচ্ছে। অগ্রণী এই 2025-এর দুর্গাপুজোর সূচনা হলো আজ, এবং এই সূচনা সত্যি মায়ের পুজোর ঢাকে কাঠি দেওয়ার মতো। মানুষের মনে এখন দুর্গাপুজোর দিন গোনা শুরু হবে। দুর্গাপুরের দুর্গাপুজো সত্যি প্রসিদ্ধ এবং তার ভেতরে অগ্রণী ভূমিকা পালন করে। আমার ব্যক্তিগতভাবে যেমন মিঠুবাবু বললেন, তিনি হয়তো 8 বছর বয়স থেকে এখানে আসছেন, বিগত 50 বছর ধরে। আমি বিশেষভাবে অগ্রণীর পুজো সম্বন্ধে আমার আগ্রহের একটা কারণ আজকে বলি সর্বসমক্ষে। 8 বছর আগে আমি যখন দুর্গাপুর পূর্ব থেকে প্রত্যাখ্যাত হয়েছিলাম, 2017-এ অগ্রণী কিন্তু আমাকে আমন্ত্রণ করেছিল তাদের 50 বছরের পুজোয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে। আরো 2-1টি পুজোয় আমি এসেছিলাম, কিন্তু অগ্রণী ছিল প্রথম। তখন কেউই জানতো না হয়তো যে আমি আবার এসে এইখানে দুর্গাপুরে এসে জুড়ে বসবো। কিন্তু অগ্রণী সংস্কৃতি
পরিষদ তখনই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো বিগত 8 বছর আমি এই পুজোর সঙ্গে যুক্ত এবং অত্যন্ত সমারোহে এখানকার জনপ্রিয়তার শিখরে থেকে একটি বিশাল উৎসব, এখন তার দুর্গা পুজো নেই, পুজো এখন পুজো সহ উৎসবে পরিণত হয়েছে। আর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তার সৌজন্যে, তার আন্তরিক তত্ত্বাবধানে আজকে আমাদের বাংলার দুর্গোৎসব ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বের দুর্গোৎসব হয়ে উঠেছে। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে অগ্রণী আগাম বিশ্বের দরবারে নিয়ে গেল এখন আর ভারতের বিশিষ্ট স্থান, যা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিভিন্ন মানুষ হতভম্ব হয়ে দেখেছেন, গতবারে হয়েছিল হাওয়া মহল। এখন ভারতের গণ্ডি ছাড়িয়ে আমরা নর্থ ইস্ট এশিয়ায় চলে গেলাম। আমরা এরপরে হয়তো আরো বিশ্বের বিভিন্ন জায়গা দেখতে পাবো এই হাত ধরে। তো এই অনুষ্ঠানের আমাদের সব থেকে বড় অনুষ্ঠান, সব থেকে বড় উৎসব, যেখানে অবশ্যই এই উৎসব আমরা সবাইকে নিয়ে পালন করি। আমাদের নিজস্ব বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সকলকে উদ্বুদ্ধ করেন, সকলকে এই উৎসবে সামিল হওয়ার জন্য গতবারে আহ্বান করেছিলেন, তার জন্য অনেক ব্যঙ্গোক্তি শুনেছিলাম। কিন্তু সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ কিন্তু মায়ের আরাধনায় সঙ্গে এই বৃহৎ উৎসবকে প্রাণবন্ত করে তুলেছিলেন। এবং দুর্গাপুর যেভাবে সবাইকে নিয়ে ঐতিহ্যমণ্ডিতভাবে এই পুজোয় সামিল হন এবং এই উৎসবকে মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে আজকে বৈদ্যুতিন মাধ্যমে জনপ্রিয় করে তোলেন, তার জন্য দুর্গাপুর মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। এবং অগ্রণী যে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে, উত্তর তাদের আরো প্রয়াসের শ্রীবৃদ্ধি হোক। সকলে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। সামনের উৎসবে আমরা সবাই মিলে মায়ের আশীর্বাদে আমরা আনন্দের সঙ্গে দুর্গাপুরকে বিশ্বের দরবারে আরেকবার খুব সুন্দরভাবে তুলে ধরব। ধন্যবাদ, নমস্কার। আজকে অনেক বিশিষ্ট জনেরা এসেছেন এই জনপ্রিয় অগ্রণী সংস্কৃতি পরিষদের আহ্বানে। মঞ্চের সামনে এবং মঞ্চের ওপরে ভাই নরেন এবং আরো অনেকে আছেন, আমি সকলের নাম বলছি না। সভাপতি শ্রী তপন কবি এবং এদের সম্পাদিকা আমাদের সোনা চ্যাটার্জি মহাশয়া, রাজা, এরা বরাবরই সেই 8 বছর ধরে আমি দেখছি এনারা অত্যন্ত আন্তরিকভাবে এই উৎসবকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করেন। আরো অনেক বিশিষ্ট জনেরা আছেন, আমাদের ভগ্নী অসীমা চক্রবর্তী আছেন, অর্চিতা বিদ আছেন, আমাদের সুভাষ মণ্ডল আছে, আমাদের বিধুবাবু আছেনই, রীনা চৌধুরী আছেন, রাখি তিওয়ারি, রমা হালদার, সকলেই আছেন। এছাড়া আপনারা মঞ্চের সামনে যত বিশিষ্ট জনেরা আছেন, আমি সকলের নাম করছি না, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দুর্গাপুরের বুকে দুর্গাপুরের দুর্গা উৎসবকে আপনারা সকলে মুখরিত করে তুলুন। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখলেন আমাদের এখানে উপস্থিত অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই ক্লাবের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের আজকে এখানে এলেন, তাদের আশাতে আজকের এই জায়গাটি চাঁদ লেগে গেছে। কিন্তু এক চাঁদের হাটের কিন্তু একটা আয়োজন ঘটেছে এখানে। কিন্তু যে চাঁদের হাটের সমাগম কিন্তু শুধুমাত্র এখানে যারা উপস্থিত আছেন তারা নয়, উপস্থিত আছেন এখানে যারা অনলাইনে অর্থাৎ আমাদের পেজের মাধ্যমে যারা দেখছেন প্রত্যেকেই তারা কিন্তু আজকে আনন্দ উপভোগ করছেন। যারা এখনো
এখন অব্দি এসে আমাদের সঙ্গে যুক্ত হননি, প্রত্যেকে বলবো যুক্ত হন এবং প্রত্যেকে অনুরোধ করবো যারা এখন অব্দি শেয়ার করেননি তারা এখন ঝটপট লাইভটা শেয়ার করুন আর আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর বাকিটা যারা বললেন গণ্যমান্য ব্যক্তিবর্গ যেটা বললেন ধর্ম যা যা উৎসব সবার, এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু একসাথে এক বর্ষে পদার্পণ করলো। আপনার আমার সকলের হৃদয়ে দুর্গা পুজো নিয়ে যাওয়া হচ্ছে সেই আসলে অগ্রগণ্য অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গা পুজো। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গোৎসব 2025 এবার 58তম বর্ষে পদার্পণ করলো। 58তম বর্ষে এবছর আমাদের যে মূল থিম যা বেনাচিতি হাই স্কুল প্রাঙ্গণে আপনারা দেখবেন বেনাচিতি হাই স্কুল প্রাঙ্গণে। অসংখ্য ধন্যবাদ জানাই অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তরফে মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, মাননীয় চেয়ারম্যান দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শ্রী সুভাষ মন্ডল, বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ত এবং পরিবহন দপ্তর মাননীয় অর্চিতা বি, মাননীয় শ্রী প্রধান চট্টোপাধ্যায়, মাননীয় অসীমা চক্রবর্তী, মাননীয় রীনা চৌধুরী, মাননীয় রাহিত তেওয়ারি মহাশয়, মাননীয় রমাপ্রসাদ হালদার সহ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন পৌরপিতা এবং পৌর মাতাগণ, একই সঙ্গে বিশিষ্ট উদ্যোগপতি। আমরা এবারে এগিয়ে চলছি খুঁটি পুজোর দিকে, যেখানে খুঁটিটি স্থাপন করা হবে, অর্থাৎ বেনাচিতি হাই স্কুল, মহিষকাপুরে বেনাচিতি হাই স্কুল সেই খুঁটি পুজো, যেখানে গত বছর আপনারা দেখেছেন হাওয়া মহল, আর এইবারে দেখবেন ওয়াটারুন টেম্পল। কয়েকদিনের ব্যবধান মাত্র, আর সেই কয়েকদিনের ব্যবধানের পরেই কিন্তু আমরা স্বচক্ষে দেখতে চলেছি দুর্গাপুরে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পরিচালনায় সেই ওয়াটারুন টেম্পল। যারা এখনো অবধি আমাদের লাইভটার সঙ্গে যুক্ত হননি প্রত্যেকে অনুরোধ করবো লাইভটার সঙ্গে আমাদের যুক্ত হন। আমরা এবারে সরাসরি দেখা চলেছি। এতক্ষণ ধরে আপনারা দেখলেন আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দরা যারা যারা এখানে এসেছিলেন তাদের সুবক্তব্যের মাধ্যমে ও আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে চলেছে এবার অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটি পুজোর পর্ব। এই খুঁটিতে স্থাপন করা হবে, এটাকে সুসজ্জিত হয়েছে, বাঁশ থেকে রেডি করা হয়েছে। প্রচুর শ্রোতা বন্ধুরা কিন্তু এই মুহূর্তে কিন্তু যুক্ত আছে, ক্লাবের সদস্য ছাড়াও কিন্তু আশেপাশের প্রচুর মানুষটা কিন্তু যুক্ত আছে, মিডিয়ার বহু মানুষটা কিন্তু যুক্ত আছে কিন্তু আজকে এখানে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আছে, আজকে এখানে এসে কেমন লাগছে ফার্স্ট অফ অল? আর 58তম বর্ষে যে পদার্পণ করলো অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, এবারে যার থিম ওয়াটারুন টেম্পল, সেটার বিষয়ে কিছু জানো, মানে কতটা এক্সাইটেড আপনার মধ্যে? দেখুন, অগ্রণীর পুজো মানেই একটা নতুনত্বের ছোঁয়া। অগ্রণীর পুজোর খুঁটি পুজো মানেই পুজো এসে গেল, পুজো পুজো ভাব। তাই আমি তো ছুটে এসেছি অনেক দূর থেকে অগ্রণীর পুজো, খুঁটি পুজো অংশগ্রহণ করব বলে। আর তার উপর অগ্রণী তো প্রতিবার আমাদের বাংলাকে নতুন নতুন যে মানসিকতা এবং নতুন নতুন একটা উপহার দেয়। আজকেও তার একটা নতুনভাবে যে একদম থাইল্যান্ডের যে কি বলে প্যাগোডা বুদ্ধ মন্দির, তাকে আস্ত তুলে নিয়ে এসে দুর্গাপুরের বুকে বসিয়ে দেওয়া। আমি শুধু ভাবছি যে এরা কবে ওপেন হবে আর কবে দেখতে পাবো।
দুর্গাপুরী দর্শনের শ্রোতা বন্ধুরা, দুর্গাপুরী দর্শনের শ্রোতা বন্ধুদেরকে কি বার্তা দেবেন? বলবো পুজো এসে গেল, পুজোর জন্য সবাই তৈরি তো, এবারে পুজো কিন্তু জমিয়ে পুজো। একদম অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন অনিমেষী চক্রবর্তী মহাশয়ের মুখে সেই সুন্দর বক্তব্য। এবারে সেই খুঁটি পুজোর সেই শুভ সূচনা অর্থাৎ প্রতীক্ষার এবং হবে এবারে অবসান, প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারে কিন্তু আমরা দেখতে চলেছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের সেই খুঁটি পুজো, খুঁটি স্থাপন। খুঁটি পুজো তো হয়ে গেছে, এবার খুঁটি স্থাপন আমরা দেখবো। আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দরা তাদের শুভ হাতে খুঁটি স্থাপন হবে। এই খুঁটি স্থাপন আমরা সরাসরি সম্প্রসারণ করছি দুর্গাপুর city.co.in এর পেজে। যারা যারা এখনো কি যুক্ত হননি অবশ্যই কিন্তু যুক্ত হন, আর যুক্ত হয়ে লাইভটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না কিন্তু। প্রচন্ড ভিড়ের মাধ্যমে আমরা এখানে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি আপনার কতটা পরিমাণে আমরা কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এই লাইভটি। একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে আমার চেষ্টা করবো লাইভটা দেখাবার। বেশ অনেকক্ষণ ধরে লাইভটা কিন্তু কন্টিনিউ চলছে। Pablo.
ওদের দেখতে পাচ্ছেন খুঁটি স্থাপনের যে শুভ আরম্ভ অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা দেখছিলাম, সেই প্রতীক্ষার কিন্তু অবসানের ঘড়ি কিন্তু চলে এসেছে, অবসানের টাইম কিন্তু চলে এসেছে। নারকল ফাটিয়ে শুভ আরম্ভ হয়ে গেছে। এবারে খুঁটি স্থাপনের পর্ব আমরা দেখব। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পরিচালনায় এবছর তাদের দুর্গা উৎসব 58তম বর্ষে পদার্পণ করেছে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারে খুঁটি স্থাপনের পর্ব আমরা দেখতে চলেছি। আপনারা সরাসরি আমাদের সঙ্গে লাইভে থাকুন, আর প্রত্যেকে কিন্তু শেয়ার করুন, আর প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। দুর্গাপুর স্মৃতি তর্ক তরফ থেকে আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ আমাদের লাইভে। আমরা আজকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটি স্থাপনের অনুষ্ঠান থেকে সরাসরি আমরা লাইভ করছি। অনেকক্ষণ ধরে আমাদের লাইভ চলছে, প্রচুর অগ্রণীত শ্রোতার বন্ধুরা ফলোয়ার্সরা আমাদের সঙ্গে যুক্ত এই মুহূর্তে, তারা কমেন্ট করছেন। রাহুল চক্রবর্তী বাজাও ভাগ, অবশ্যই ভাগ্যের আওয়াজে শুনে কিন্তু মা দুর্গার আগমন কিন্তু শুরু হয়ে গেছে, কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, কিন্তু প্রতীক্ষার দিন করে কিন্তু শুরু হয়ে গেছে। বই ব্যানার্জি দারুণ, সন্তোষ ঘোষাল, হাই দাদা, হ্যালো। দেখতে চলেছেন সরাসরি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটি স্থাপনের সেই সুন্দর মুহূর্ত। এই সুন্দর মুহূর্ত তুলে ধরা হচ্ছে আমাদের পেজের মাধ্যমে। যারা এখনো অব্দি পেজটি ফলো করেনি ঝটপট ফলো করে ফেলুন। আমাদের আরো ছবি আসতে চলেছে, আরো ভিডিও আসতে চলেছে, রিল আসতে চলেছে। আঙ্গুর থেকে শুরু করে লেবু থেকে শুরু করে ফল থেকে ফলাদি ফুল ফলা শুরু করে হয়ে গেল অগ্রণী সাংস্কৃতিক পরিষদের 58তম বর্ষের খুঁটি স্থাপনের আজকের এই সুন্দর পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। একবার দেখিয়ে দিই। দেবুদা কেমন ফিল করছো? হয়ে গেল অগ্রণী সাংস্কৃতিক পরিষদের 58তম বর্ষের খুঁটি স্থাপনের পর্ব। আর মাত্র কয়েকটা দিন বাকি।
তুমি এবার তোমার কাছে প্রশ্ন, তুমি এবারে যারা যারা তোমাকে এতদিন ধরে দেখার জন্য অনেকে উসখুস করছিল, অনেকের মন ছটফট করছিল যে দেবুদা কেমন আছে, এবার তুমি তাদেরকে ফলোয়ার্স দেখে বলো তুমি কেমন আছে। একদম মুখে আছি, আগামী দিনে লাইভ চলবে আরো সুন্দর করে। তাহলে অলওয়েজ দেবুদা ফিট, আমরাও ফিট, দুর্গাপুর.co.in ফিট। আর ক্ষুদিস্থাপনের পর্ব এবারে এখানে স্থাপন হয়ে গেল। আমাদের লাইভ তো আমরা এখানে সমাপ্ত করবো। একবার সমাপ্ত করার আগে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ দুর্গোৎসব 2025 মা আসছেন, তো এই জিনিসটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। মা আসছেন এসো দেবুদা একটু এসো। আর এখানেই আমরা আজকের লাইভ এখানেই শেষ করব। লাইভটা শেষ করব, কিন্তু লাইভটা শেষ করার আগে জানিয়ে দিই সমস্ত রকম ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিই। আজ অগ্রণী সাংস্কৃতিক পরিষদের 58তম বর্ষের খুঁটি পুজো ছিল। সেই খুঁটি পুজো আজকে খুঁটি পরিস্থাপন হলো, দেখতে পাচ্ছেন আপনারা সাইডেই। আর আমরা সেখান থেকে সরাসরি লাইভে ছিলাম, পুরো অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অনেকেই বলেছেন যে সৌরভ, আমাদের উত্তরসূরি সৌরভ এখন লাইভগুলো করছে, তার সঙ্গে অনন্যাও থাকছে, কুণালও করছে, রেগুলারলি আমাদের টিম থাকবে কেউ না কেউ। আমি মাঝে মাঝে কিছু কিছু লাইভে আসবো, হাতটা পেট বসেছে, আর কিন্তু বেশি করে ব্লেসিং দেবে, তাহলে দেবুদার হাত তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে। তাড়াতাড়ি আশা করি হাতটা ঠিক হয়ে যাবে। অপারেশন হয়ে গেছে গত বুধবার, এই বুধবারে 8 দিন হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, শুক্রবার বোধ আজকে নাকি, আজকে শুক্রবার, আজকে প্রায় 10 দিন হয়ে গেল। একদম। তো আগামী দিনে আবার আমরা লাইভে আসবো। অগ্রণীর একটা ইম্পর্টেন্ট সোর্স মানে দুর্গা পুজো, তো এই পুজোটাকে আমরা রেগুলার কভার করে থাকি। এখান থেকে আমাদের অনেক বড় আর লোকেশনটা আরেকবার বলে দিই, এটা হচ্ছে এইবারে থিমটা আগে জানিয়ে দিই। এবারে থিমটা হচ্ছে অগ্রণীর ওয়াটারুন মন্দির। এটা একটু দেখে নাও মন্দিরটা, যেই মন্দিরটা হবে, এই যে মন্দিরটা ছবিতে আমরা একটু দেখাই, থাইল্যান্ডের এই যে থিমটা যেটা দেখতে পাচ্ছেন পেছনে এই ছবিতে, মন্দির হবে ওয়াটারুন মন্দির, যেটা এবারের থিম। অনেকে থাইল্যান্ড গেছেন, আবার অনেকে থাইল্যান্ড যাওয়ার ইচ্ছা রাখেন যে ওয়াটারুন মন্দির স্বচক্ষে দর্শন করব, কিন্তু হয়ে ওঠে না। অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কিন্তু সেটার কিন্তু বন্দোবস্ত কিন্তু করে দিয়েছে। হাওয়া মহলটাও খুব ভালো হয়েছিল, আপনারা তো দেখেছেন জয়পুরে হাওয়া মহল ছিল গতবারে। এবারে ওয়াটারুন মন্দির থাইল্যান্ডের। তো আর মাত্র 99 দিনের অপেক্ষা, একদম সপ্তমী 99 দিনের দিন। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। দুর্গোৎসব এসে গেল আর ভাগের কাঠি পড়ে গেল, প্রিপারেশন শুরু করুন। কেনাকাটি এরপরে কদিনের মধ্যেই সবার কেনাকাটি শুরু হয়ে যাবে। এবছর সেপ্টেম্বরে পুজো, সেপ্টেম্বরে 28 তারিখে সপ্তমী, খুব এগিয়ে এসছে কিন্তু পুজোটা, অনেকটা এগিয়ে এসছে। সেপ্টেম্বরে 28 তারিখে পুজো, 29 তারিখেও 28, 29 এবং অক্টোবরের 1, 2। তো 2 তারিখে গান্ধী বার্থডেও আছে, সেদিনকেই বিজয়া দশমীও হবে। আর সবাই প্রিপারেশন থাকুন। দেখতে দেখতে পুজো আসছে করতে করতেই ভালো লাগে। কিছুদিনের মধ্যে আমরা কাশফুল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস দেখাবো এবং আপনাদের সমস্ত জিনিসগুলো আমরা তুলে ধরবো। সামনেই রথযাত্রা আছে, সেটাও আমরা আপনাদের তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে, শুভরাত্রি।